তাহলে আদম আলাইহিস সালামের সময় আমরা জানলাম আমরা মুসলমানের ঘর থেকে এসেছি। নূহ আলাইহিস সালামের সময় অনেক অন্য কাফের সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দ্বিতীয় সংস্কার সেখানেও আমরা থেকে গেছি, ঠিক কিনা বলেন? ওই সময় যদি আমাদের বাপ দাদারা মারা যেত তাহলে আমরা তো পৃথিবীতে আসতে পারতাম না। তার মানে হলো আমাদের পূর্বপুরুষরা হিন্দু খ্রিস্টান ছিল না, মুসলমান ছিল। পড়েন সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নামকরণ করা হলো মুসলমান, তোমরা হলে ইসলাম ধর্মের অনুসারী। পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মূল জায়গা, আসল জায়গা ছিল জান্নাতে। আমরা হব জান্নাতের মালিক, তবে জান্নাতটাকে সাজাতে হবে। জোরে বলেন কি করতে হবে? বন্ধুগণ আমার এবার চলে আসি মূল আলোচনায়। আমরা প্রত্যেক দিন যখন সকাল থেকে উঠি আবার বিছানায় যখন আমরা ঘুমোতে যাই, পুরো 24টা ঘন্টা একজন মুসলমানের কেমন হওয়া উচিত, একজন ইমানদারের কেমন হওয়া উচিত, আজকে সবাই মিলাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই মিলাবেন। আহারে আমি তো এটা করি, তাহলে আমি ঠিক আছি। যদি আপনার সাথে মিলে যায় তাহলে বলবেন আলহামদুলিল্লাহ, পড়েন। আর যদি আপনার সাথে না মিলে পড়বেন ইনশাআল্লাহ। মানে হলো আগামীকাল থেকে, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আগামীকাল থেকে যেন আমি এই আমলটা করতে পারি। তৌফিক কামনা করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? যদি আমার না করা হয় পড়বো ইনশাআল্লাহ, আর যদি আমি করতে পারি তাহলে পড়বো আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, ধরুন আমরা সকালে ঘুম থেকে আমরা উঠলাম, প্রথম কাজ ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হলো আপনি একটা দোয়া পড়বেন। দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা মুখস্থ আছে আপনাদের? পরীক্ষা করব? আচ্ছা, পরীক্ষা করা যাবে না, আমি তো মেহমান মানুষ। এই দোয়াটা পড়তে হবে। তার মানে হলো আপনি যখন ঘুম থেকে উঠলেন, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম মানে আপনি অর্ধেক মরা ছিলেন। ঘরে কত কিছু হয়েছে, বাহিরে কত কিছু হয়েছে, আপনি সকালে ঘুম থেকে উঠে শুনলেন। রাত্রিবেলায় ডাকাত ডাকাত বলে অনেকে চিল্লাচিল্লি করেছিল পাশের বাসা থেকে, কিন্তু আপনি বলতে পারেন না। আপনার স্ত্রী শুনেছে ঠিক, কিন্তু সে ভয়ে চুপচাপ করে আছে, আপনি কিন্তু জানেন না। আবার রাত্রিবেলা আপনার ছেলে চিৎকার করে উঠছিল, ভয় পেয়েছিল, আপনি তাও জানেন না। সকালে উঠে শোনার পরে শুনলেন, এলাকার মানুষ বলল কিও তুমি কোথায় ছিলা? বলে আমি তো ঘরেই ছিলাম। বলে আরে আমরা তো ডাকাত ডাকাত বলতে বলতে অস্থির হয়ে গেলাম। বলে আমি তো বলতেই পারি না কিছু। এমন হয় কিনা বলেন? স্ত্রী বলবো আমি আপনাকে কয়েকবার ডাকছি, বলে আমি তো কইতে পারি না। এমন হয় কিনা বলেন? স্ত্রী আবার বলবো আপনার বড় ছেলে চিল্লা দিয়ে উঠছিল, রাত্রে নাকি ভয় পাইছে, আমি তো আপনার পাশ থেকে উঠে তার কাছে গেছি। উনি বলে কই আমি তো কইতেই পারলাম না, কখন হলো এত ঘটনা। এমন হয় কিনা বলেন? তার মানে হলো অনেক কিছু হয়েছে আপনি জানেন না, অথচ মূল বিষয় হলো আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেক। বুঝতে পেরেছেন? ঘুম হলো মৃত্যুর অর্ধেক। আপনি জানেনই না কত কিছু রাত্র হয়ে গেল। যখন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, এই যে ঘুম থেকে আপনি উঠলেন, তার মানে হলো আপনি এখন জগতে চলে আসছেন। আর ওই যে রুহুটা চলে গেল, সেখান থেকে যদি চলে যেত তাহলে সরাসরি ঘুম থেকে উঠে দেখতেন যে আপনি এখন পরকালে আছেন। ঠিক কিনা বলবেন? আপনি যদি ঘুম থেকে জাগেন তাহলে হবে ইহকাল, আর যদি না জাগতে পারেন তাহলে হবে পরকাল। ঠিক কিনা বলেন? এবার আপনি ঘুম থেকে যখন উঠলেন, সাথে সাথে আল্লাহকে একটা থ্যাঙ্কস জানান, হে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রশংসা করছি ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে আহয়ানা, আমাকে জাগিয়ে দিলেন, জীবন আমাকে দান করলেন। বা'দা মা আমাতানা, আমি তো মরে গেছিলাম, মরার পরে, আমি মরে যাওয়ার পরে আবার যিনি আমাকে রূহটা ফেরত দিলেন, তাকে আমি একটি থ্যাঙ্কস জানাই, তাকে আমি প্রশংসা জানাই। পড়েন আলহামদুলিল্লাহ। বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তবে আমি তার দিকেই ফিরে যাব, এখান থেকে নিস্তার পাওয়ার আর কারো কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? তাহলে ঘুম থেকে যখন এই দোয়াটা আপনি পড়বেন, খুশি হবেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য আপনি ঘুম থেকে উঠলেই আগে আল্লাহকে বলবেন, হে আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, হে আল্লাহ তোমার প্রশংসা আমি করি, তুমি আমার রূহটা নিয়ে গিয়েছো, আমি তো ঘুমিয়ে গেলাম, এরপরে আবার আমার মরার পরে আমার আবার জীবনটা ফিরে এসেছে, আর তোমার দিকেই তো ফিরে যাব, জীবনটা আবার পাওয়ার কারণে মন থেকে তোমাকে একটা শুকরিয়া আমি জানালাম। কথা বুঝতেছেন?
এরপরে আপনি প্রথম কাজ হলো আপনি সালাত আদায় করবেন, ফজরের নামাজ আদায় করবেন, উজু করলেন, ইস্তেঞ্জা ছাড়লেন, নামাজ আদায় করবেন। পারা যাবেন ইনশাল্লাহ? যারা নামাজ আদায় করি ফজরের নামাজ নিয়মিত মন থেকে পড়েন আলহামদুলিল্লাহ। আরে কত অসংখ্য মানুষ এমন আছে কোনো নামাজের ধারে পারেও যায় না। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাকে, কত চমৎকার করে করে মুয়াজ্জিন আজান দেয়, বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, জান্নাতের পথে আসো, মুক্তির রাস্তায় চলে আসো। অথচ এত ডাকাডাকির পরেও আমরা ঘুমাই। আমার ডান দিক থেকে মসজিদে আজান এসেছে, বাম দিক থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে পিছনে কত মসজিদ থেকে মুয়াজ্জিনরা আমাকে আপনাকে ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আবার এটাও বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আরে এত ডাকাডাকির পরেও আপনি আমি ঘুমিয়েছিলাম, যারা ঘুমন্ত ছিলাম আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রেখেছে। কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে নেওয়ার জন্যে, আর আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্যে। যারা হুকুম ঠিক মতো পালন করলেন না, রব্বে কারিম তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে। পড়েন না নাউজুবিল্লাহ।